আপনাদের জন্য একটু কাজ করি ভাই, আপনাদের জন্য একটু কাজ করি। আমরা সবাই নতুন দৃষ্টিতে দিতে শিকার হবে, আপনারা জনগণ শিকার হবেন, তাহলে দেখবেন এই ধরনের হত্যাকাণ্ড আর ঘটবে না। আমি এর বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসামিদের ফাঁসির একজন গণমাধ্যম কর্মী কতটা সাহস নিয়ে কাজ করে তার এক চলন্ত প্রমাণ হচ্ছে আমাদের তুহিন ভাই। আপনারা দেখেন যে স্থানটিতে তুহিন ভাইকে নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়েছে, সেই স্থানে শত শত মানুষ ছিল, আশেপাশে অনেক পুলিশ প্রশাসন ছিল, কিন্তু কেউ কাউকে তাকে উদ্ধার করতে আসেনি। মারা যাওয়ার পর সবাই তাকে দেখতে এসেছে, কিন্তু তুহিন ভাই সেই ঘটনাকে কেন্দ্র করে তুহিন ভাইয়ের হত্যা কোনো ভিডিও ধারণ করতে চেয়েছিল। অন্য একটি লোককে যখন নাকি সন্ত্রাসীরা কোথাতে চেয়েছিল, তিনি তা ভিডিও ধারণ করতে চেয়েছিল। কারণ সাংবাদিক, অদম্য সাহসী এক সাংবাদিক আমাদের তুহিন ভাই, গণমাধ্যম কর্মীরা কিন্তু সবসময় সাহসী হয়। বাড়ি থেকে যখন বের হই, সন্তানকে বলে আসি, বাবা মাকে বলে আসি, বের হচ্ছি, হয়তো আর ফিরতে নাও পারি, হয়তো বা দুষ্কৃতিকারীরা আমাদেরকে হামলা করতে পারে, হয়তো বা মারা যেতে পারি। তারপরে এই অধম্য এক পেশাকে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভটাকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, রাষ্ট্রকে সমাজের কাছে, সারা দেশের কাছে এই রাষ্ট্রের সকল সংবাদ প্রচারের জন্য আমরা নিরলসভাবে কাজ করি। কিন্তু রাষ্ট্র আমাদেরকে কি দিচ্ছে? রাষ্ট্র আমাদেরকে দিচ্ছে এমন এক হতাশা, যে হতাশা রাষ্ট্রের জন্য চরম লজ্জা। আজকে গণমাধ্যমের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ারা যখন নাকি রাস্তায় দাঁড়িয়ে বিচারের দাবিতে রাস্তায় দাঁড়ায়, এটা হচ্ছে রাষ্ট্রের জন্য চরম লজ্জা। এই লজ্জা রাষ্ট্র কোথায় রাখে? আমরা দেখেছি একজন রিক্সাওয়ালা, একজন অটোওয়ালা, একজন হকারদের বিরুদ্ধে আইন যেভাবে কাজ করে, কিন্তু একজন চাঁদাবাজ, একজন দেহ ব্যবসায়ী, প্রতিটাদের বিরুদ্ধে আইন ততটা কার্যকর নয়। আমরা দেখেছি অটো চালকেরা পরিশ্রম করে, রক্ত ঘাম করে তারা পয়সা উপার্জন করে, অথচ তাদের পরিশ্রমের এই অটো তারা দাম ভেঙে নিয়ে যাচ্ছে, তারা লিক করে দিচ্ছে, তাদেরকে বিভিন্ন জরিমানার আওতায় নেওয়া হচ্ছে। পরিশ্রমের কি মূল্য? অথচ চাঁদাবাজরা হাতে চাপাতি, অস্ত্র এবং তাদের ভয় ভীতি দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি করে। এই চৌরাস্তায় দাঁড়িয়ে দেখানো যায়, এই চৌরাস্তায় হাঁটা যায় না, জায়গায় জায়গায় দেখবেন শুধু মনির ভাই, তুহিন ভাই, কুদ্দুস ভাই, গেলুন ভাই, তুলুস ভাই। কেন? এইখানে হামাসিক বদলের বিশাল রঙ্গমাবস্যা। প্রশাসন কেন? প্রশাসন নিয়ে কেন? আমরা দেখেছি তুহিন হত্যায় যে নারীকে দেওয়া হয়েছে, তাকে কল গায়ে হিসাবে দেওয়া হয়েছে। এই কল গায়ে আজকে যদি চৌরাস্তায় আবাসিক হোটেল, এই সমস্ত রঙ্গমা নারী ব্যবসা না চলতো, তাহলে এই কল গায়ে এই থাকতো না। আমরা চাই যে কোনো চাঁদাবাজ করবে না। আমরা চাই আমরা গণমাধ্যম কর্মী, আমরা লিখতে পারবো, আমরা প্রচার করতে পারবো, কিন্তু আমরা ধরে শাসন করতে পারবো না। আইনের কাছে তাই আমরা পরিশেষে সাংবাদিক আসাদুজ্জামান দিতে পারবো না, তার সন্তানের বাবাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার সন্তানকে, তার বাবার জন্য আমরা দোয়া করতে পারবো, তার বাবার হত্যার বিচারের জন্য আমরা রাজ করতে পারবো, প্রতিবাদ করতে পারবো। আমরা বন্ধুরা চাই আজকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, বাসন দপ্তরখানা প্রস্তাব যারা সাংবাদিক আসাদুজ্জামান রাজ্জাক সহ তারা যারা একে একে করে এই অনুষ্ঠানটি আয়োজন করতে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি অবশ্যই আলাদা করছি ঢাকার ময়দানে যারা বেতনটা করতে পেরে আসেন, ব্যবসায়ী কর্মী ছিলেন, একজন বলেছে কাজী সাথে
আসাদুজ্জামান তুহিন। এই আসাদুজ্জামান তুহিন কেন হত্যা হলো, কেন তাকে নির্মমভাবে হত্যা করা হলো, এই হত্যার জবাব চাই এবং এই গাজীপুরের মাটিতে, বাংলার মাটিতে তাদেরকে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের সারা বাংলাদেশের যত মানুষ আছে প্রত্যেকের চোখের সামনে বিচার করতে হবে এবং ফাঁসি দিয়ে কার্যকর করতে হবে। যদি আছে বাসন থানার অতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অতি এখনো পর্যন্ত অরিজিনাল ভাবে যারা উঠিয়েছে আসাদুজ্জামান তুহিনকে তাদের একটি ভালো মানে অরিজিনাল যে আসামি যে উঠিয়েছে এ ধরনের কোনো আসামিকে এখনো গ্রেফতার করতে পারেন না কেন? আমি তো বলবো যে আপনারা তাদের সাথে লেখি করেছেন। আমি কি এইটা মনে করবো আমরা সবাই এই বাংলার জনগণ আমরা কি মনে করবো যে বাসন থানার আছে বাসন থানার অফিসার ইনচার্জ শাহিন খান তিনি কি সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়েছেন? এই আসামি করতে এত সময় লাগে কেন? একটা সাধারণ একটা আসামি দেখা যায় একটা অটো চোর, একটা মোটর সাইকেল চোর, এগুলো ধরতে 24 ঘন্টা সময় লাগে না আপনাদের। আর একজন বৃহত্তম একজন সাংবাদিক দীর্ঘদিন যাবত একজন গণমাধ্যম এই আসাদুজ্জামান তুহিন, সে একজন বিশিষ্ট সাংবাদিক, সে দীর্ঘদিন যাবত এই দেশের জন্য কাজ করে, এই মানুষ দেশের মানুষের জন্য কাজ করে, আমরা কাজ করি, তাহলে এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসাদুজ্জামান তুহিন তার রুগীদের করতে এত সময় আপনাদের কেন লাগছে? জবাব চান। আরে তুই লোকটার ফাঁসি চাই, তুই লোকটার ফাঁসি চাই, সবাই স্লোগান দেন ফাঁসি চান আপনারা, তুই লোকটার ফাঁসি চাই আমরা। এবং এই তুই লোকটার ফাঁসি যদি না হয় তাহলে আমি যতক্ষণ ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো গণমাধ্যম কর্মী, বাংলাদেশের যত প্রেস ক্লাব আছে সকল প্রেস ক্লাব এক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোথায় ঠাকুরগাঁও, কোথায় খুলনা, কোথায় নরসিংদী, কোথায় চট্টগ্রাম, কোথায় ময়মনসিংহ, বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় কক্সবাজার থেকে শুরু করে প্রত্যেকটি জেলাতে কিন্তু মানববন্ধন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বাসন থানার প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ, আপনারা যদি মনে করেন যে ছোটখাটো অজ্ঞাতনামা সুইসাইডকে ধরে বাংলার মানুষকে বুঝাতে চাচ্ছেন, আপনারা কিন্তু পারবেন না। আপনারা যে কয়জন আসামি আছে প্রধান থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা আসামির এই 2 লোকটার সাথে যারা জড়িত আছে প্রত্যেকটা আসামির ফাঁসির মঞ্চে বাংলার মানুষ দেখতে চায়। আমরা টেলিভিশন টেলিভিশনে প্রাইম টিভি কাজ করি, আমার একজন দাবি, আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কাজী সাথী বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দাবি করতেছি অবশ্যই অনতিবিলম্বে এই 2 লোকটার যত আসামি আছে আপনারা তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করবেন। এটা আমাদের এক দফা, এক দাবি, এক দফা যে তাদেরকে অবশ্যই ফাঁসি তারপরে আপনাদের আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তুই লোকটার ফাঁসি চাই, তুই লোকটার ফাঁসি চাই, 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 তুই লোকটার ফাঁসি যদি না হয় আমরা ক্লিয়ারলি মনে করবো অবশ্যই এখানে প্রশাসনের কোনো হাত আছে। তাই আপনারা যত দ্রুত করেন এই আসামিদেরকে আইনে সাব্যস্ত করে ফাঁসির ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন।